আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 266 পদে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে, কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর 5 পদের নাম চেইনম্যান। এই পদে 179 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 6 পদের নাম অফিস সহায়ক। পদসংখ্যা হলো 77। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 4 পদের নাম প্যাকার। পদসংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে অবশ্যই ট্রেকিং কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক 3 পদের নাম মেশিনম্যান কাম ক্লিনার। পদসংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে কোন স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক 2 পদের নাম মেশিনম্যান। পদসংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে কোন স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 1 পদের নাম সহকারী স্টোর কিপার। পদসংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। তবে প্রার্থীর বয়স 1-3-2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই bbs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু তারিখ 16-3-2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 5-4-2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে অনলাইনে আবেদন করতে হলে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BBS স্পেস ইউজার লিখে সেন্ড করতে 16342 নম্বরে। 50 মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BBS স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান চলমান রয়েছে। একটি সার্কুলারে যেখানে 472 জন জনবল নিয়োগ করা হবে, যা বিগত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং এই সার্কুলারে যেখানে 266 পদে জনবল নিয়োগ করা হবে। তবে আপনারা যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তখন অবশ্যই bbs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা দেখে নেবেন কোন সার্কুলার আপনি আবেদনটি সম্পূর্ণ করতে চান। সেক্ষেত্রে অবশ্যই সার্কুলারে স্মারক নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি সার্কুলারে স্মারক নম্বর দেখে আপনি তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন। কোন সার্কুলারে স্মারক নম্বর অনুযায়ী কি পদ রয়েছে সেই সকল পদে আপনি আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।